যদি বলি যে জুব্বাটা একটু দিয়ে দাও, টুপিটা একটু দাও, স্ত্রী বলে দেখো সারাদিন তো তোমার খেয়ে কোনো কাজ নাই, বাড়িতে ভাত রান্না করি, এটা করি সেটা করি, আর প্রত্যেক দিন তোমার এই জুব্বা ধুতে হয়, টুপি ধুতে হয়, আমি পারবো না, তুমি একাই গিয়ে দাও। অথচ ভালোবাসায় কিন্তু কম দেই না, যা চাই সব কিছু দেই, তারপরেও দেখবেন স্ত্রীদের মন পাওয়া যায় না। সম্মানিত আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, আমি 8টি হাদিসের কথা বলবো যে আল্লাহ রসুল বলছেন যে 8 শ্রেণীর মহিলা কোনোদিন জান্নাতে যেতে, কথা বলেন, 8 শ্রেণীর মহিলা কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। সেই মহিলাদের কথা না বললেই চলে না। আমার মা বোনেরা অনেক কষ্ট করে মাহফিলে আসছেন। 1 নাম্বার, আল্লাহ রসুল বলছেন ধ্বংস হোক ওই সব নারী। পুরুষরাও শুনে রাখবেন, আল্লাহ রসুল বলছেন যেই বাড়িতে নারীদেরকে যেই পুরুষ নিয়ন্ত্রণ করতে পারে না ওই পুরুষই হলো দায়ুস। কথা বলে হুজুর ঠিক না? ওই পুরুষই কি দায়ুস। আর দায়ুস হলে মৃত্যুবরণ করলে সে জান্নাত পাবে। কথা বলেন, জান্নাত পাবে। আল্লাহ রসুল বলছেন ওই সমস্ত নারী ধ্বংস হোক যেই নারীরা চোখের উপরে লোম ব্রু ফ্ল্যাগ করে। কি করে? ব্রু ফ্ল্যাগ করে। এই যে চোখের উপরে যে পশম আছে, এই পশম যেটা কি করে, ব্রু ফ্ল্যাগ যেটাকে বলা হয়। দেখবেন এমন কিছু মহিলা শহরে আছে, পিছন থেকে দেখে মনে হয় 16 বছরের যুবতী হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সামনে গিয়ে দেখবেন যে 80 বছরের বুড়ি। কথা বলেন, এরকম আছে না? এই আমি আশ্চর্য হয়ে যাই যে এদের বয়সটা হয়ে গেছে 80 বছর, কারো 60-70 বছর, কিন্তু সামনে গিয়ে দেখবেন যে এই মহিলাগুলা বুড়ো ফেলা করে না। কথা বলে, আল্লাহ বলছেন আমি তোমাদের ফিয়াই সূরাতিন মাশা আর রক্কাবাক। ভাই কোন কথা বলবো? এত কথা আল্লাহ কোরআনে বলেছেন। আমার একটা অভ্যাস, আমি যদি কোরআন থেকে কথা বলি 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলবো, একটা হাদিসও বলবো না, শুধু কোরআন দিয়েই বলবো। আল্লাহ এতটুকু যোগ্যতা দান করেছেন, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এতটুকু যোগ্যতা দান করেছেন। আমি একজন কোরআনের উপরে ঢাকা আলিয়া থেকে অনার্স মাস্টার্স করেছি, তারপরে ফেকায় মুফতি পাস করেছি। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ এতটুকু যোগ্যতা দিয়েছেন। আল্লাহ যে কত কথা কোরআনে বলেছেন। আল্লাহ রসুল বলছেন ওই নারীরা কখনোই কি পাবে না? জান্নাত পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। যেই নারীরা কি করে, তাদের চোখের উপরে লোমগুলো তুলে তারা কি করে, কালি মাখায়। কথা বলেন, কি মাখায়? কালি মাখায়। এটার নামে যে কি আইব্রু, তারপরে কি বলে এটা, হ্যাঁ, আরে মাস্কারা না কি বলে, আইলিন মাস্কারা, এগুলা বলে। এগুলো আমার স্ত্রীর কাছ থেকে শুনছি। হ্যাঁ, কিনে দিবেন। পুরুষের মানে স্ত্রী স্বামীর কাছে যত সাজে তত, আল্লাহ বলেন যে একজন নারী, একজন স্বামী এবং স্ত্রী একা একই যখন কথা বলে, আল্লাহ রহমতের ফেরেশতা প্রতিযোগিতা করে সব লেখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু হালাল স্ত্রীর কাছে কথা বলতে হবে। ওই 4টা-5টা প্রেমিকার কাছে, হ্যালো তুমি কোথায় আছো, তোমাকে ছাড়া আর বাঁচি না, আল্লাহ সব লিখবে না গুনাহ লিখবে? কথা বলেন, সব লিখবে না গুনাহ লিখবে? আজকে শান্তি কেন আমাদের ঘরে নাই? হ্যাঁ, ইসলাম নাই, শান্তিও আমাদের ঘরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে মনে পড়ে গেল একটা গল্প। প্রিয় ভাইয়েরা, আপনাদের বাজারে বিশাল বড় দোকান আছে না? এই দোকান মালিক কি একাই দোকান চালায় না কর্মচারী রাখে? কথা বলেন, কর্মচারী ছাড়া চলে না। সম্মানিত ভাইয়েরা আমার, এক দোকানদার রাখছে কর্মচারী। এই কর্মচারীর নাম হলো ইসলাম। কথা বলেন, কর্মচারীর নাম কি? আর একটু জোরে বলতে হবে যুবক ভাইরা, নাম কি? এই কর্মচারীর নাম হলো ইসলাম। এই দোকানের মালিকের 20 বছর হয়েছে, বিয়ে শাদী করছে, কিন্তু একটা বাচ্চা আল্লাহ দেয় না। আর আজকে যদি আল্লাহ বাচ্চা কাচ্চা না দেয়, আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন কি, রব্বি হাবলি মিনাস সলিহিন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। আজকে আমরা এই দোয়া না করে আমরা যাই মাজারে। কথা বলেন, কোথায় যাই? মাজারে যাই, সেখানে গিয়ে মান্নত করি আর বলি বাবা একটা ছেলে দে রে, বাবা ছেলে দে। এরকম মানুষ আছে না নাই? এটা শিরক, সম্পূর্ণ ডাইরেক্ট শিরক। সন্তান হয় না, আল্লাহর কাছে আপনি চান তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ না দিয়ে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয় না, আমার কাছে তো অভাব নাই কোনো কিছু, একটু চাইয়ে দেখো না। প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, তো এই দোকানদারের মালিকের 20 বছর হয়েছে, কোনো সন্তান হয় না। তো আল্লাহ চাহে 20 বছর পরে একটা মেয়ে সন্তান আল্লাহ দান করছে, কন্যা সন্তান। কি সন্তান? খুব আদর করে রাখছে, শান্তি। কথা বলেন, কি রাখছে?
নাম রাখছে শান্তি। এই শান্তি যখন বড় হলো, ওইদিকে কর্মচারীর নাম হলো ইসলাম। কথা বলেন কি? কর্মচারীর নাম ইসলাম। এই দোকানের মালিক দোকান থেকে বাড়িতে যাইতে সময় লাগে 15 মিনিট। কথা বলেন কয় মিনিট? সময় লাগে 15 মিনিট। আর 15 মিনিট ধরেন খাইতে লাগে, আর যাওয়া আসা আধা ঘন্টা, 45 মিনিট সময় লাগে। কথা বলেন কয় মিনিট? 45 মিনিট সময় লাগে। তো দোকানের মালিক প্রতিদিন চিন্তা ভাবনা করে যে সময় লাগে 45 মিনিট, কিন্তু ও আরো 20 মিনিট কোথায় কি করে, মানে 15 মিনিট কি করে, 1 ঘন্টার সময় ওর প্রতিদিন লাগে। কিছুদিন পরে খোঁজ নিয়ে দেখলো যে আমার দোকানের কর্মচারী যে বাকি 15 মিনিট ও কোথায় কাটায়, আমার বাড়িতে আছে শান্তি, এই শান্তির সঙ্গে আর আমার দোকানের কর্মচারীর সাথে একটা ভাব বিনিময় হচ্ছে। কথা বলেন কি হইতেছে? ভাব বিনিময় হচ্ছে। প্রিয় সম্মানিত হাজিরিন, এটা দোকানের মালিক যখন জেনে গেল, ইসলামকে কি করলো? পিটাইলো। ইসলামকে ভাব মতো পিটাইয়া তার চাকরিটাও নট করে দিল। এখন দোকান থেকে ইসলাম একটু দূরে গিয়ে শান্তিকে ফোন করছে, হ্যালো শান্তি, তুমি কোথায় আছো? তোমার বাবা আমাকে পিটাইয়া দোকান থেকে বের করে দিয়েছে, অতএব আসো ঘাটাইলের কোনো একটা জায়গায় গিয়ে আমরা বাসা ভাড়া করে সেখানে আমরা থাকি। শান্তি দেখলো সর্বনাশ, ইসলাম যেখানে নাই সেখানে শান্তি থাকে কেমনে? শান্তি কি করেছে? শান্তি বাড়ির থেকে উদাও। ইসলাম আর শান্তি গিয়ে ঘাটাইলের কোনো একটা জায়গায় বাসা ভাড়া করে থাকে। রাতের বেলায় দোকানের মালিক বাড়িতে আসছে, আর বাড়ির কাছে গিয়ে বলে, শান্তি কোথায়? শান্তি কোথায়? ঘরে দিয়ে দেখে যে শান্তির আসবাবপত্র, কাপড় চোপড় যা কিছু আছে সব ঠিকঠাক আছে, কিন্তু ঘরে শান্তি। কথা বলেন, ঘরে শান্তি? ঘরে শান্তি নাই। শান্তি শান্তি করে ডাকতেছে। পাশ থেকে এক মুরব্বী বলে, আরে বোকা, শান্তি তোমাকে দিয়েছে ধোকা। যেই জায়গায় ইসলাম সেই জায়গায় শান্তি, আর যেই জায়গায় শান্তি সেই জায়গায় ইসলাম। অতএব শান্তি শান্তি করো না, আগে খোঁজ নাও তোমার দোকানের কর্মচারী ইসলাম গেছে কোথায়। কথা বলে ঠিক কিনা? যেখানে শান্তি সেখানেই কি ইসলাম। অতএব আজকে আমরা শান্তি কামনা করি, কিন্তু ইসলাম আমরা চাই না। আজকে আমাদের সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, পিতা পুত্রের মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা শান্তি শান্তি করি, অথচ আমরা ইসলাম মানি না। কথা বলেন ঠিক কিনা? অতএব ইসলাম আগে মানতে হবে, তারপরে ঘরে শান্তি চাইতে হবে। রাত বেজে গেছে একটা, কত যে মজার কাহিনী সামনে আসছে প্রিয় ভাইরা, আমি বলবো কেমনে? আমাকে রাত 11টার সময় আপনারা তুলে দিয়েছেন, চেয়েছিলাম মন খুলে ঘাটাইলবাসীকে আলোচনা শুনিয়ে যাব। 2 নম্বরে আল্লাহ রসুল বলছেন, ধ্বংস হোক তারা যারা নারী হয়ে পুরুষের বেশভূষ ধারণ করে। এরকম আছে কি? কথা বলেন, আছে? আছে। আহা, কষ্ট লাগে। আবার কেমন পুরুষ আছে যে ট্রান্সজেন্ডার না, কিছুদিন আগে এটা আলোচনা করছি। হায় হায় সর্বনাশ। এই যে শরীফা নামের গল্প একটা দিয়েছিল, কথা বলেন, দিয়েছিল না? শরীফের গল্প দিয়েছিল। পুরুষ কখনো নারী হতে পারবে? কথা বলেন, সম্ভব নারী হওয়া? সম্ভব? এটার পিছনে একটা যুক্তি আছে, সেটা বলবো না কারণ সময় লাগবে। তো পুরুষ কখনো নারী হতে পারে না, নারী কখনো কি হতে পারবে না? পুরুষ হতে। আল্লাহ বলছেন, আল রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষেরা কি করবে? কর্তৃত্ব করবে। তারপরে একটা হাদিস আছে, আর নিসফু, হাদিসটা আমার খেয়াল নাই, যে পুরুষের চাইতে নারীদের কি জ্ঞানটা অর্ধেক। কথা বলেন কি? পুরুষের চাইতে নারীদের জ্ঞান অর্ধেক। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখেন নারীরা পুরুষের বেশভূষ ধারণ করে, আর পুরুষেরা নারীদের বেশভূষ ধারণ করে। কথা বলেন, এরকম নারী আছে না নাই? আল্লাহ রসুল বলছেন, এই নারীরা কখনো জান্নাত পাবে? কথা বলেন, জান্নাত পাবে? জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রসুল 3 নম্বরে বললেন, ওই নারী কখনো জান্নাত পাবে না যেই নারী কি ধ্বংস হোক সেই নারী, যেই নারী রাস্তায় যখন বের হয় সুগন্ধি মাখিয়ে বের হয়। কথা বলেন কি? আতর, যেটাকে বলা হয় যে আতর, তারপরে সুগন্ধি মেখে যেই নারীরা ঘর থেকে বের হবে, আল্লাহ রসুল বলছেন যে ওই নারীর সুঘ্রাণ যদি কোনো পুরুষ পায়, তাহলে পুরুষের অন্তরের ভিতরে কামনা বাসনা জেগে যেতে, কথা বলেন, পারে না পারে? কথা বলেন, পারে না পারে? প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, এমন কিছু পীর আছে তাদের কাছে মহিলা গিয়ে মুরিদ হয়, পীর বলে যে আমার শরীরের ভিতরে কোনো কিছু হয় না। কথা বলেন, এটাকে পীরেরা শয়তান। কথা বলেন, পীরেরা শয়তান। তুমি তো পীরেরা, আমি বলি তুমি হলে একজন হিজড়া। কথা বলেন ঠিক কিনা?
আপনাদের খারাপ লাগতেছে ভাই? মহিলাদের ব্যাপারে কিছু কথা বলতে বলেছেন। তারপরে আল্লাহ রসুল বলছেন ধ্বংস হোক সেই নারী, যেই নারী কি করে, নারী কি করে, চুলকে আগলে দেয়। কথা বলেন, কি করে? চুলকে আগলে দেয়। বুকে ওন্না নাই, চুলটা আগলা। আল্লাহ রসুল বলছেন যেই নারী কি করবে, চুল আগলা দিয়ে বের হবে, পরপুরুষে দেখবে কিয়ামতের দিন ওই নারীর চুলে জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হবে। কথা বলেন, কি লাগিয়ে দেওয়া হবে? জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হবে। অথচ আজকে আমাদের সন্তান, আমাদের মেয়েগুলা রাস্তাঘাটে যায়, দেখলে মনে হয় আহা, কাপড় চোপড়ের এত অভাব যে বাবা কাপড় কিনে দিতে পারে না। কথা বলেন, আসরা নাই? সম্মানিত ভাইয়েরা, আবার এখানে আরো অনেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল অনেক কথাই বলেছেন, ধ্বংস হোক সেই নারী যেই নারী তার কি স্বামীর রোজগারের প্রতি সন্তুষ্ট থাকে। কথা বলেন, এরকম আছে কি আপনাদের? কথা বলেন, আছে আছে। আহা, নামাজি স্বামীটা স্ত্রীর আবদার মিটাতে গিয়ে স্বামীটা কি করে, এই মহিলা বলে দেখো ওই বাড়িতে গিয়ে দেখলাম যে ভাবি ফ্রিজ কিনছে, টিভি কিনছে 22 ইঞ্চি, আমার বাড়িতে ওই ভাবির চাইতে বেশি না কিনলে তো হবে না, অতএব 26 ইঞ্চি টিভি কিনতে হবে। ফ্রিজ একটা আছে 13 লিটার, এটা হবে না, 14 লিটারের কিনতে হবে। স্বামীর যে উপার্জন আছে এটাতে কিনতে পারে না, স্বামী বাধ্য হয়ে কিস্তির থেকে টাকা তোলে। কথা বলেন, আসরা নাই? কথা বলেন, আসরা নাই? আল্লাহ রসুল বলছেন ধ্বংস হোক সেই নারী যে নারী তার স্বামীর কর্মজীবনকে ছোট করে দেখলো, স্বামীর উপার্জনের প্রতি সন্তুষ্ট হতে পারলো না, সেই নারী ধ্বংস হোক। সম্মানিত ভাইয়েরা আমার, অতএব আমার মা বোনেদের সাবধান থাকতে হবে। কিভাবে আল্লাহ রসুল তার স্ত্রীদেরকে ভালোবেসেছিলেন সেভাবে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ পাক কবুল করুন। একটু জিকির করি লা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নেকামলের বান্দবেলায়, বলুন নেকামলের বান্দবেলায় কাজে লাগবে মরণ বেলায়। তোমার আমার থাকতে হবে ওই কবরে একলা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আপনাদের মনে আছে আল্লাহ পাক বলছেন এমনিতেই জান্নাত পাবে না। মাতা নাসরুল্লাহ, যারা বলেছিল আল্লাহ তোমার সাহায্য কবে আসবে, আল্লাহ পাক বলেছিলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য নিকটবর্তী। সম্মানিত ভাইরা আমার, ঈমান আনতে গিয়ে একজন সাহাবীর জীবনটা কেমন হলো এই ঘটনা বলে আমি শেষ দিব। প্রিয় ভাইরা, ঈমানটা কেমনে আনতে হবে। আব্দুল উজ্জা নামে একজন সাহাবী ছিল। আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মনটাকে একটু নরম করে দেন। আল্লাহর রাসূল বলছেন আমার সাহাবায়ে কিরামদের জীবন কাহিনী শুনে যারা চোখের পানি ছেড়ে দেবে, আল্লাহ পাক তাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। এই সাহাবী কারো কাছে প্রকাশ করেন নাই তিনি ঈমান এনেছেন রাসূলের প্রতি। রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জা রাসূলের পবিত্র চেহারা মোবারক অনেক দিন হলো দেখে না, মনের ভিতরে আর ভালো লাগে না। আব্দুল উজ্জার বাপ ছোটবেলায় ইন্তেকাল করেন, এতিম মানুষ। চাচার বাড়িতে তিনি লালিত পালিত হয়। চাচার যত ছাগল আছে, বকরি আছে, এগুলা চড়ায় প্রতিদিন। সম্মানিত ভাইয়েরা আমার, অন্তরের ভিতরে ঈমান আছে, আর থাকতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন চাচার কাছে গিয়ে নবীজির কথা বলবো, চাচা হয়তো ঈমান গ্রহণ করতে পারে। চাচার কাছে এসে বলে চাচা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী, আপনার কি মনে হয়? চাচাই বলে হলেও হতে পারে। হযরতে আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলে চাচা তাহলে কি আপনি নবীর প্রতি ঈমান আনবেন না? চাচা বলে না, হযরতে
আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রেখে আর আল্লাহকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বলে, আব্দুল উজ্জা এই যে তুমি কালেমা গ্রহণ করলে, ঈমান আনলে, এর অর্থ কি তুমি জানো? আব্দুল উজ্জা বলে, চাচা এর মানে কি? চাচা বলে, আব্দুল উজ্জা তোমার ঈমান আনার কারণে তোমার কি করতে হবে? স্থবর সব সম্পত্তি ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলে, দিয়ে দিলাম। তারপরে চাচা বলে, তুমি যে ঘরের ভিতরে থাকো ঘরটাও আমার টাকা দিয়ে কেনা, এটাও দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলে, সেটাও দিয়ে দিলাম। চাচা বলে, আব্দুল উজ্জারে তোমার পরনের যে জামাটা আছে এটাও আমার টাকা দিয়ে কেনা। আব্দুল উজ্জা সেই জামাটাও খুলে দিল। নিষ্ঠুর চাচা বলে, আব্দুল উজ্জারে তোমার পরনে যে লুঙ্গিটা আছে পরনের কাপড়টাও আমার টাকা দিয়ে কেনা। আব্দুল উজ্জা ঈমান আনার কারণে নিজের পরনের লুঙ্গিটা খুলে চাচার কাছে দিয়ে বলে, চাচা জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি, রাসূলকে ছেড়ে দিতে পারি না, ঈমান থেকে দূরে সরতে পারি না। আব্দুল উজ্জা যুবক মানুষ চাচার কাছে সব কিছু খুলে উলঙ্গ হয়ে গেলেন। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে গোপন অঙ্গ ধরে মায়ের কাছে চলে গেলেন। মা এই দৃশ্য দেখে চোখ চেপে ধরে বলে, ওগো সন্তান তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলে, মা ঈমান আনতে গিয়ে টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি সব কিছু চাচায় রেখে দিয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচা খুলে রেখেছে। মা বলেন, আব্দুল উজ্জা আমার কাছে কি কারণে আসছো? আব্দুল উজ্জা ডেকে বলেন, মা তোমার কাছে এতটুকু চাইতে আসছি, তোমার কাছে যদি কোনো কম্বল থাকে অথবা কাপড় থাকে মা আমার পরনের কাপড়টা তুমি দিয়ে দাও। মা বলে, আমার কাছে এতটুকু কাপড় আছে কিন্তু কাপড়টাও একেবারে ছেঁড়া। মাকে ডেকে বলে, মা তুমি সেই কাপড়টুকু আমাকে দাও, পরিধান করে আমি রাসূলের কাছে চলে যাব। ইতিহাসবিদগণ লেখেন, মা যে কাপড়টা দিয়েছিলেন আব্দুল উজ্জা সেই কাপড়টা বললেন হাঁটু বের হয়, আবার কখনো হাঁটুটাকে এতটুকু হাঁটু সাঁটু কাপড় দিয়ে দিলেন। আব্দুল উজ্জা দিনের পর দিন কষ্ট করে মক্কা থেকে মদিনায় উত্তপ্ত বালুকণার মধ্যে যখন হেঁটে যেতে লাগলেন, না খাওয়া আব্দুল্লাহ, প্রিয় ভাইরা আমার, মরুপ্রান্তরে বালু কত গরম হয় আপনাদের অভিজ্ঞতা থাকলে একটু জানান। বালুর ভিতরে পায়ে কোনো স্যান্ডেল নাই, বালুর ভিতরে আব্দুল উজ্জা যায়, বালুর গরমে আব্দুল উজ্জার পাটা গলে একেবারে থেতলে হয়ে যায়, চোখটা গড়তে গিয়েছে, চুলগুলো খুশকো খুশকো হয়ে গেছে, শরীরের কাপড়গুলো ময়লা হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের কাছে তিনি গেলেন। আল্লাহর রাসূল মসজিদ নববী থেকে বের হয়ে দেখলেন আব্দুল উজ্জাকে ডেকে বললেন, তুমি কে? আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ গোপনে আমি আপনার প্রতি ঈমান এনেছি, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর রাসূল তাকিয়ে দেখলেন ওই সাহাবী চোখটা গড়তে গিয়েছে। রাসূল তার পায়ের দিকে তাকিয়ে দেখলেন পাটা গলে পায়ের থেকে রক্ত বের হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল এই দৃশ্য দেখে দাড়ি মোবারক দিয়ে পানি বের হচ্ছে। আহলে সুপার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আব্দুল উজ্জাকে তোমরা কি করো? আশ্রয় দাও, কোরআন শিক্ষা দাও। আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন পড়ে, আমরা ঘুমাতে পারি না, নফল ইবাদত করতে পারি না। আল্লাহর রাসূল বলে, ওগো সাহাবীরা আব্দুল উজ্জাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। কোরআনের প্রতি ঈমান আনতে গিয়ে টাকা পয়সা জায়গা জমি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে আসছে। অতএব আব্দুল্লাহর ঈমানটা বড় দামি, ওকে জোরে জোরে কোরআন পড়তে দাও। সম্মানিত ভাইরা, তাবুকের যুদ্ধের ধামামা বেজে গেল। আল্লাহর রাসূল তার হাতের রুমালটা দিয়ে দিলেন সামনে, কে কি পারো তোমরা দান করো। এভাবে করে হযরত আবু বকর দান করতেছে, হযরত ওসমান, প্রিয় ভাইরা আমার, দান করতেছে। কোন কোন সাহাবী
তার সম্পদের 2 ভাগ আল্লাহর রাসূলের যুদ্ধের জন্য দান করতেছেন, কোরআন বিজয় করার জন্য দান করতেছেন, ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকে রাখার জন্য সাহাবায়ে কেরামরা কেউ কেউ তাদের সম্পদের 2 ভাগের 1 ভাগ দিলেন, আবার কোন কোন সাহাবী অর্ধেকটা দিয়ে দিলেন। কিন্তু হযরত আবু বকর আসেন, আল্লাহর রাসূল সকলের শেষে তাকিয়ে রইলেন, একজন সাহাবী দেখতে পারে না, তার নাম হলো হযরত আবু বকর। আবু বকর দেখলেন, দূর থেকে দেখলেন সাহাবায়ে কেরামরা মন খুলে দান করতেছে, কিন্তু আবু বকর ইসলাম গ্রহণ করার কারণে আবু বকরের টাকা পয়সা জায়গা জমি সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিতে আবু বকরের কাছে আর কোন সম্পদ নাই। সম্মানিত ভাইরা আমার, আব্দুল উজ্জা দূর থেকে দেখতেছে, আল্লাহর রাসূল তখন নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ দূর থেকে দেখতেছে সব সাহাবায়ে কেরাম কাতরে দান করতেছে। সর্বশেষ হযরত আবু বকর আল্লাহর রাসূলের কাছে ছোট্ট একটা টোপলা নিয়ে আসলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূলের কাছে এনে হযরতে আবু বকর দিলেন। আল্লাহর রাসূল বললেন, আবু বকর রে, কোন কোন সাহাবীর সম্পদের 2 ভাগ আল্লাহর রাস্তায় দিয়েছে, কোন কোন সাহাবী অর্ধেকটা দিয়েছে, কোন কোন সাহাবী 3 ভাগের 1 ভাগ দিয়েছে। আবু বকর তুমি কয় ভাগ নিয়ে আসছো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে টুকলাটা আল্লাহর রাসূলের হাতে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার স্থবর যত সম্পত্তি ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর এতটুকু সম্পদ ছাড়া আমার বাড়িতে আর কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ দূর থেকে দেখতেছে হযরত আবু বকর কোনো কিছু হলেও অল্প হলেও আল্লাহর রাসূলের সেই তাবুক যুদ্ধের জন্য দান করতেছে। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়। এই ঈমান আনার কারণে টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু পরিত্যাগ করেছে, আমার কাছে আর কোনো কিছু নাই। সম্মানিত ভাইরা, রাসূল যুদ্ধের জন্য কি করলেন, যখন সুসজ্জিত করলেন সাহাবায়ে কেরামদেরকে, সৈন্যদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, আল্লাহর রাসূলের সামনে এই আব্দুল্লাহ গিয়ে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য দান করলো, আমার কাছে টাকা নাই, সম্পদ নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য আমার জীবনের শেষ রক্তটুকু আমি ইসলামের জন্য দান করবো, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার সম্পদ। সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহর রাসূল বললেন সাহাবায়ে কেরামদেরকে একটা বাকল আনো। বাকল হাতে দিয়া বলল, আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম আপনার কাছে আমি কোনো কিছু দান করতে পারি নাই, আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবো, আমি এটা চাইলাম, আর আপনি কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, নবীজি নিজে জানাজা পড়ালেন, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, এরপরের কাহিনী বলতেছে, আব্দুল্লাহ যদি তার নিজের জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিতে পারি, আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য কি আমাদের সম্পদ আমরা দিতে পারবো না? কারা কারা আমরা দিতে পারবো? একটু হাত তুলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেউ হাত নামাবেন না, হাত নামাবেন না, সবাই ডাইরেক্ট যার যার পকেটে হাত দেন, তবে অন্যের পকেটে হাত দিয়ে মারামারি লাগায়েন না ভাই, নিজের পকেটে হাত দেন। এখন যা আছে সব কিছু বের করে দেন। 500 টাকা নগদ আর 500 শফিকুল ইসলাম 500 টাকা। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। হায় হায়, আমরা এই যে ওয়াজ করি ভাই, আমাদের কত কষ্ট হয়, আর আপনারা এখানে বসে মারহাবা দেবেন, তাও দিতে পারেন না। নাম কি জানি বললেন?